Hello students and my viewers. Welcome to my channel Ambition to Learn English. Ambition to Learn English আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে ইংরেজি গ্রামারের খুঁটিনাটি আলোচনা করব। আজকে আমি আলোচনা করব নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমি আলোচনা করেছি ডু ভার্বের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার স্ট্রাকচার ও তার এক্সাম্পলগুলো আমি আজকে আলোচনা করব। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে জানি যে কোনো কাজ শুরু হয়ে একটি সময় ধরে চলিতেছে বোঝালে সেই কাজটিকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ একটি সময় ধরে চলিতে থাকলে সেই কাজটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি চারটা স্ট্রাকচার লিখছি। অ্যাফার্মেটিভ, প্রথমে সাবজেক্ট বসাতে হয়, তারপরে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হয়, তারপরে বিন যোগ হয়, বিন। সাবজেক্ট হ্যাজ, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে V1 এর সাথে আইএনজি যোগ, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল তৈরি করতে হয়। সবশেষে বসে যায় অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এ হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার আমি নেগেটিভ পড়ব, নাবাচক। তো নাবাচক স্ট্রাকচারটা কেমন হবে? সবই ঠিক থাকবে, শুধুমাত্র নট যোগ হয়ে যাবে। সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভের মধ্যে যে কোনো একটা বসবে সাবজেক্ট অনুসারে, তারপর বসাতে হবে নট। বিনের আগে নটটা বসাতে হয়, তারপরে বিন, তারপরে বসাতে হবে V1 এর সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে অবজেক্ট। এ হলো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। এবার আমি এটাকে ইন্টারোগেটিভে নিয়ে আসবো। ইন্টারোগেটিভ প্রশ্ন আমি নিয়ে আসবো। এবার ইন্টারোগেটিভে প্রশ্নবাচক বাক্যে নিয়ে আসবো। প্রশ্নবাচক বাক্যে কি হয়? এর আগে আমরা শিখেছি যে অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে বসাতে হয়, অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ অথবা হ্যাভ। হ্যাজ অথবা হ্যাভ বসে যাবে, তারপরে সাবজেক্ট চলে আসবে, তারপরে নট বসে যাবে, তারপরে বিন বসে যাবে, বিন। তাহলে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে সাবজেক্ট, তারপরে বিন বসবে, তারপরে বসে যাবে ভার্বের ফার্স্ট ফর্ম, ওর সঙ্গে যোগ করতে হবে আইএনজি। সবশেষে আদার্স ওয়ার্ড বা অবজেক্ট বসে যাবে, জিজ্ঞাসা চিহ্ন। সবশেষে বসে যাবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হলো হ্যাজ হ্যাভ আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মূল ভার্বের সাথে আইন যোগ হবে, তারপর অবজেক্ট, সবশেষে বসে যাবে জিজ্ঞাসা চিহ্ন। এবার এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাজ হ্যাভ বাক্যের প্রথমেই থাকবে, হ্যাজ হ্যাভ সেন্টেন্সের আগেই থাকবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে এখানে যোগ করতে হবে নট। বিনের আগে নটটা বসাতে হবে, যেহেতু এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর বসাতে হবে বিন, তারপরে বসবে একই সিস্টেম V1 সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, সবশেষে বসে যাবে
জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ কোশ্চেন মার্ক সবশেষে বসে যাবে। তো এই হলো ডু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বসাতে হবে নট, তারপরে বিন, মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাজ হ্যাভটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, সবশেষে জিজ্ঞাসা চিহ্ন। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে হ্যাজ হ্যাভটা আগে থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, সব, তারপরে আদার্স ওয়ার্ড বা অবজেক্ট, সবশেষে জিজ্ঞাসা চিহ্ন। এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 4টি স্ট্রাকচার। এবার আমি 4টি স্ট্রাকচারের জন্য একটি একটি করে উদাহরণ দিচ্ছি। একটি করে উদাহরণ আমি দিচ্ছি। অ্যাফার্মেটিভে একটা স্ট্রাকচার, অ্যাফার্মেটিভের যেমন আমি লিখছি হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটি করিতেছে। যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে আমাদেরকে একটা সময় মেনশন করতে হয়, একটা টাইম মেনশন করতে হয়। যেমন ফর 2 hours, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে কাজটি করিতেছে। এবার এই সেন্টেন্সটিকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভে নিয়ে আসবো, নেগেটিভে, তাহলে সেন্টেন্সটা হবে এরকম হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে কাজটি করিতেছে না। এবার এই সেন্টেন্সটিকে যদি ইন্ট্রোগেটিভ নিয়ে আসি, কি করব? অক্সিলারি ভার্ব হ্যাজ, সেটা আগে চলে আসবে। হ্যাজ হি নট, হ্যাজ হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, এসে কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। এবার এটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে করতে হবে কি? হ্যাজ হি সরি, এখানে নটটা লাগবে না, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে নটটা লাগবে না, এখানে নটটা ইউজ হয় না। হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক, হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, শেষে হবে কোশ্চেন মার্ক। এবার নেগেটিভ ইন্টারোগেটিভে হবে হ্যাজ হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, শেষে কোশ্চেন মার্ক। তাহলে এ হলো ডু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তার এক্সাম্পল। অ্যাফার্মেটিভে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভে হয়, অর্থাৎ হ্যাবাচকে হয় হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে কাজটি করিতেছে। নেগেটিভে হবে ওই সেন্টেন্সটিকে যখন আমরা নেগেটিভে নিয়ে আসবো, শুধুমাত্র নট যোগ করতে হবে, হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। এবার এই সেন্টেন্সটিকে যখন আমরা ইন্টারোগেটিভে নিয়ে আসবো,
প্রশ্নবাচক নিয়ে আসবো তখন করতে হবে কি অক্সিলারি ভার্ব হ্যাজটাকে আগে নিয়ে চলে আসতে হবে সাবজেক্টের। হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এবার ওই সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ যখন করবো তখন করতে হবে কি হ্যাজটাকে আগে আনতে হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া হ্যাজটাকে আগে। হ্যাজ হি নট, আর যোগ করে দিতে হবে এখানে নট। হ্যাজ হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। এ হলো নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডু ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার ও তার এক্সাম্পল অর্থাৎ উদাহরণ। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এবং আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই শেয়ার করবে, কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে।